বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডের বৈঠক, সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা। জয়পুরহাটে শেখ হাসিনা, কাদের সহ 128 জনের বিরুদ্ধে হত্যা মামলা। নারায়ণগঞ্জে আরও একটি মামলায় আসামি হাসিনা, শামীম সহ আরও 62। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না ময়মনসিংহের রাকিব। পঙ্গুত্বের শঙ্কায় দিন কাটছে হাসপাতালে বিছানা। এবং সিরাজগঞ্জে হাটিকুমরুলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু, গুরুতর আহত প্রাইভেট কার চালক হাসপাতালে ভর্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এই বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওয়াদেদ। এর আগে 14 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বার্ন। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে রামন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন। সম্প্রতি অধ্যাপক ইউনুসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। সভাপতি রামন ম্যাগসেসে বলেন, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্ন পর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হয়, কারণ গণমানুষের কল্যাণই সরকারের কাজ। এর আগে 1984 সালে ডক্টর ইউনুস রামন ম্যাগসেসে পুরস্কার পান। জয়পুরহাটে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। অন্যদিকে নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র আন্দোলনে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় আসামি হিসেবে শেখ হাসিনা ও শামীম ওসমান ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 62 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে। নিহত মিলনের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই হত্যা মামলা করেন। কোটা আন্দোলনে শুরু থেকেই মাঠে সরব ছিলেন ময়মনসিংহের হালুয়াঘাটের বন্যপাড়া গ্রামের রাকিব, কিন্তু এক পর্যায়ে আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তার পরিবার। বিনা চিকিৎসার অভাবে পঙ্গুত্বের শঙ্কায় দিন কাটছে হাসপাতালে বিছানায়। হালুয়াঘাট প্রতিনিধি এম এ খালেকে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। আমার জীবন আমার কাছে থেকে মানুষ হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের বন্যপাড়া গ্রামের রাকিব অভাব অনটনের সংসারে কাজের সন্ধানে গিয়েছিলেন ঢাকা। তারপরই সারা দেশব্যাপী শুরু হয় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন। গত 20 জুলাই গাজীপুর চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় রাকিব। সে সময় মিছিলে পুলিশের ছোড়া গুলি লাগে রাকিবের ডান পায়ে। পরে আহত অবস্থায় পুলিশের এলোপাথারি লাঠির বাড়িতে ভেঙে যায় রাকিবের ডান হাত ও বাম পা। আন্দোলনে সবাই দেখলাম ছাত্ররা সবাই মরছে, পরে আমিও গেছিলাম। যাওয়ার পরে একসময় বুঝতে পারি নাই পুলিশের কথা গুলি করে গেছে, গুলি করে ফেলায় দিয়ে হাইরে পরে পুলিশের পিস্তলের যারা আছে এটা আমার বাইরিয়া হাত ভাঙছে, পাউডি ভাঙছে আমার বাইরিয়া। ব্যয়বহুল চিকিৎসা ও অভাবের তাড়নায় উন্নত চিকিৎসা করাতে না পেরে বাবা মা হারা রাকিবকে বাসায় ফিরিয়ে নিয়ে যায় তার বড় ভাই ইলিয়াস। মাদ্রাসায় থাইকা সব কিছু মিলে আমরা চারদিক দিয়ে ঋণ ফিন করে
তার আপাতত চিকিৎসা আমি চালিয়ে যেতেছি আর কি। কারণ আমার তো ছোট ভাই যদি ভবিষ্যতে এখন চিকিৎসা ভালো না করতে পারি, ভবিষ্যতে তার অবস্থা যদি বেশি খারাপ হয়ে যায়, সে যদি আর বিছানাতে না পড়তে পারে, তাহলে তাকে কে সেবার যত্ন করবে? এখন আজকে মেরে খবর হয়েছে এই অবস্থা, আন্দোলনে কে হাইরা আমার নাতির এই অবস্থা আহত করছে। রাকিব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া দেশের সকল আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই আশা ভুক্তভোগী পরিবারের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শাহজাহানপুরের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে স্কুলের সামনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ফজলুল বারী, আব্দুর রহিম, আইরন আক্তার, বৃষ্টি আক্তার সহ অনেকে। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিদ্যালয়ের সভাপতি মানিকুর রহমান গত 15 আগস্ট পদত্যাগ করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের জালসুগা বাজার থেকে দরবাড়িয়া সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। গাজীপুর থেকে দেওয়ান সামান উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের জালসুকা বাজার থেকে দরবাড়িয়া সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ছাত্রছাত্রী ও শিল্প কারখানার শ্রমিক সহ 3 উপজেলার হাজারো মানুষের চলাচল এই সড়ক দিয়ে, ফলে একটু বৃষ্টি হলেই নাজেহাল অবস্থায় পড়তে হয় পথচারীদের। এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙ্গাচুরা পড়ে হয়েছে, রাস্তার কোনো কাজ চলতেছে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই রাস্তায় চলাচল করতে গেলে দেখা যাবে আমাদের রিক্সা স্পেন্ডেল ভাঙে যায়, পিছনে বিয়ারিং ভাঙে যায়, দিন শেষে দেখা যায় রিক্সা ভালো করতেই টাকা শেষ হয়ে যায়। রাস্তাটা খুব খারাপ, আমরা একটা রুগী নিতে পারি না, মাল সামান নিতে পারি না, লোকজন যাইতে পারে না, দেওয়া বৃষ্টি হলে খুবই অসুবিধা আছি আমরা ওই বাজারে যাইতে পারি না, যেহেতু রাস্তা দিয়ে চলাচল মানে একদম নাজুক হয়ে গেছে, ওখান থেকে কিছুই যাওয়া যায় না, না গাড়ি না মানুষ। কাজে আমাকে অনুরোধ, আমরা রাস্তাটা আপনার কাছে দাবি করছি। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই বর্ষার পরবর্তী মৌসুমে আমরা রাস্তাটি কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে আপাতত চলাচলের জন্য জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য আমি ইতিমধ্যেই আমার নিজস্ব তহবিল থেকে আমি চলাচলের জন্য রাস্তাটি সংস্কারের জন্য রাবিশ দিয়ে আপাতত চলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করতেছি। চলাচলে স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি চালক ও পথচারীদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40,100 জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও 92,600 জনেরও বেশি ফিলিস্তিনি। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি শেষ হলেও কাজে যোগ দেননি অনেক চিকিৎসক। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনগণও। রোববারও এই ঘটনার বিচার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল বিক্ষোভ করেছে জুনিয়র চিকিৎসকরা। ফলে ভারতের স্বাস্থ্য খাতের ওপরেও এর প্রভাব পড়েছে। এই বিষয়ে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গবেষক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নুরুল ইসলাম বাবুল। ডক্টর নুরুল ইসলাম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান নিউজে। আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে কলকাতায় চিকিৎসকরা তো দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টা যে কর্মবিরতি চলছে সেটা আজ শেষ হয়েছে। তো কলকাতার বর্তমানে সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে একটু জানান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।
আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আপনি জানেন যে মূলত সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে কোনো বিষয় নিয়েই মানে এত বড় আন্দোলন সংগঠিত হয়নি সাধারণত। এটা একটা রাজনৈতিক রূপ পেয়ে গেছে। আপনারা জানেন যে গত 9ই আগস্ট শুক্রবার একজন শিক্ষার্থী ডাক্তার আর.জি. কর হসপিটালে 9ই আগস্ট 31 বছর বয়সী ইমার্জেন্সি বিভাগের 4তলাতে একটি সেমিনার কক্ষে ভোর রাতের দিকে ধর্ষিত হয় এবং সেখানে খুন হয়। তো তার পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন এটা 2-1 দিনের মধ্যেই বিরোধী পক্ষ বলেন এবং বর্তমান ক্ষমতাসীন তৃণমূল বলেন পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়ে যায় আসলে, এবং এটা নিয়ে এখন সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষ থেকে নিয়ে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী শ্রেণীর শিল্প শিক্ষক শিল্পী সবাই এক ধরনের একটা যার যার দিক থেকে প্রতিবাদের একটা দিক খুঁজে পাচ্ছে, যেটা আমরা একটু পেছনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো যে এই ধর্ষণের ব্যাপারগুলো সবচেয়ে বেশি আন্দোলিত করেছিল আমাদের 2012 সালে। আপনি জানেন যে নির্ভয়া যে কেসটা ছিল, এরকমই উনিও একজন শিক্ষার্থী ডাক্তার ছিলেন দিল্লির রাস্তায়। তখন তাকেও একটি বাসে 6 জন মিলে রেপ করা হয় এবং তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়। সেটাও একটা মর্মান্তিক কাহিনী ছিল এবং সেই সময়ও সারা দেশবাসী, সারা ভারতবর্ষ সেটা নিয়ে খুব আন্দোলন প্রতিবাদ এবং যে যার লেভেলে প্রতিবাদ করেছিলেন। এটাও প্রতিবাদ হচ্ছে এবং ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন জায়গায়। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাস্তায় তিনি শোডাউন করেছেন, আন্দোলন করেছেন এবং সিবিআই কে দাবি জানিয়েছেন সিবিআই এর কাছে যে যত তাড়াতাড়ি একটা সময়ও বেঁধে দিয়েছিলেন গতকাল রোববার, এর মধ্যে যাতে দোষীদের ধরে ফাঁসিতে ঝোলানো হয়। আমরা জানি যে এখানে সেই নির্ভয়া কাণ্ডের পর থেকে ধর্ষণের সর্বোচ্চ ফাঁসি মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছে। তো তারপরে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, তারা এখনো আমার কাছে সর্বশেষ যে খবর আছে তারা এখনো স্বাভাবিক হননি এবং সেটা হাইকোর্ট পর্যন্ত, গতকাল পর্যন্ত হাইকোর্ট বিচারাধীন ছিল হাইকোর্ট। গতকালকে হাইকোর্ট থেকে প্রণোদিত হয়ে এটা সুপ্রিম কোর্টে মামলা স্থানান্তরিত হয়েছে। ওনারা সুপ্রিম কোর্ট মামলাটা টেক ওভার করেছে, যেটা আজকে বন্ধ এখানে। কালকে থেকে সুপ্রিম কোর্টে মামলাটা শুনবে এবং মামলাটা অলরেডি হাইকোর্ট সিবিআই এর হাতে দিয়েছে। সিবিআই এটা নিয়ে তদন্ত করতে তাদের, সিবিআই এখানে সবচেয়ে ভরসা করা এবং সবচেয়ে নিরপেক্ষ তদন্তকারী দল হিসাবে বলা যায় এবং সিবিআই দেশের সমস্ত বড় বড় কেস। জি, আমরা বুঝতে পারছি বিষয়টি কি এখন সার্বিক পরিস্থিতি কি কলকাতায়। আপনাকে আমি সুপ্রিম কোর্ট আছে। হ্যাঁ বলুন। জি, আচ্ছা, না আমি আপনার কাছে আমরা জানতে পারলাম যে বর্তমানে কলকাতার সার্বিক পরিস্থিতি কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নুরুল ইসলাম বাবুল আমাদের সাথে কলকাতা থেকে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষক গবেষক লেখক ডক্টর নুরুল ইসলাম বাবুল এই যে একটা উত্তাল পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে সেটি বিষয়ে সর্বশেষ খবর আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। খুলনার ডুমুরিয়ায় ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারে দিন দিনই আগ্রহ বাড়ছে কৃষকদের। এই প্রযুক্তিতে সার উৎপাদনে উপকৃত হচ্ছেন কৃষকরা। তারা বলছেন ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহারে মাটির গঠন ও বুনট উন্নত করে পানি ধারণ ক্ষমতা বাড়ায়, ফলে পানির অপচয় রোধ করে। এতে ফসলের উৎপাদন ও গুণগত মান বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে। ডুমুরিয়ার প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য।
হাউজে স্তূপ করা গোবরের উপর রাখা কলাগাছের টুকরো, কচুরিপানা, নিমপাতা, কাঠের গুঁড়ো, চিটাগুড়, মুরগির বিষ্ঠা সহ 15 প্রকার প্রস্তুত প্রণালী দিয়ে চলছে ট্রাইকো কম্পোস্ট সার তৈরির কাজ। সাথে যোগ হচ্ছে ট্রাইকোড্রামা অণুজীবী। এভাবেই খুলনার ডুমুরিয়ায় তৈরি হয় ট্রাইকো কম্পোস্ট সার। সার তৈরি করে আমি নিজে ব্যবহার করি, অন্যকেও ব্যবহার করতে দিই। এই সারটা খুব উপকারী সার। উপকারী বলতে এতে 14-15 রকম উপকরণ দিয়ে সারটা তৈরি করা হয়। স্বল্প খরচে ও সহজ পদ্ধতিতে উৎপাদিত এই সার ও লিটেজের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই সার ব্যবহারে কৃষক সবজি চাষে পেয়েছেন সাফল্য। আমরা এই ট্রাইকো কম্পোস্ট সার দিয়ে এই মিষ্টি কুমড়ো চাষ করেছি। গতবারের চেয়ে এবার দ্বিগুণ ফলন হয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এতে অনেক সারের খরচ কম। রাসায়নিক সার ব্যবহার করলে যে ফলন আমরা পাই, তার থেকে এই কম্পোস্ট সার ব্যবহারে আমরা ফলন বেশি পাচ্ছি। আগামীতে আমরা আরো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারে পরামর্শ দিয়ে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের কর্মকর্তারা। কৃষকরা আমাদের কাছ থেকে ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের বিষয়গুলি টেকনিক্যাল সহযোগিতা পেয়ে থাকে এবং তারা নিজেরা এটা উৎপাদন করে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যবহার করে ব্যাপক উপকার পাচ্ছে। ট্রাইকো কম্পোস্ট সার যদি জমিতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মাটির অম্লত্ব এবং লবণাক্ততা দুটোই একটা সঠিক মাত্রায় নিয়ে আসা যায়। ট্রাইকোডার্মার উপরে আমরা এখানে বিশেষ একটা নজর দিয়েছি, কৃষকদেরকে এটার উপরে উদ্বুদ্ধ করতেছি। সেক্ষেত্রে তারা এখানকার কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতা ও অর্থায়নে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছি আরো একবার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডে বৈঠক, সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা। জয়পুরহাটের শেখ হাসিনা কাদের সহ 128 জনের বিরুদ্ধে হত্যা মামলা। নারায়ণগঞ্জে আরও একটি মামলায় আসামি হাসিনা, শামীম সহ আরও 62 জন। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না ময়মনসিংহের রাকিব, পঙ্গুত্বের শঙ্কায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। এবং সিরাজগঞ্জের হাটিকুমরুলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু, গুরুতর আহত প্রাইভেট কার চালক হাসপাতালে ভর্তি। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।